হ্যালো ভিউয়ার্স, আমি সিমরান আমার চ্যানেলের আরেকটি রান্নার ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ। তার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি নেব, কোনো লাল লাল হয়নি। এবারে আমি এগুলোকে তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ মশলা কষার সাথে সাথে এটা হয়ে যাবে। এখানে পেঁয়াজগুলো একদম মিন করে কোচানো আছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবারে আমি আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এগুলো একটু ভেজে নেব। দেখুন মশলা ছাড়াই সুন্দর রঙটা এসছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা থেকে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা দিয়ে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো এখানে, দিয়ে আরও একবার ভালোভাবে সব নেড়ে ছেড়ে নেব। এবারে আমি এখানে ভালো করে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম, চিচিঙ্গে আলু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। জলটাও যেটা ছিল সেটাও শুকিয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি জল দিইনি। জলটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। আমি আরও একবার ভালোভাবে সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে সবজি মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি যে চিংড়ি মাছগুলোকে তুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। এবারে আমি সব কিছু আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন এখানে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম শুকনো শুকনোও করবো না। রান্নার ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।